বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম ডিসক্রিট ম্যাথের ভিডিও টিউটোরিয়ালে। আজকে আমরা ডিসক্রিট ম্যাথের ভিডিও টিউটোরিয়ালে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে কীভাবে হফম্যান কোডিং করতে হবে। কারণ হফম্যান কোডিং হচ্ছে ডিসক্রিট ম্যাথের একটা খুবই ইম্পর্ট্যান্ট টপিকস, এবং হফম্যান কোডিং দিয়ে আসলে যেটা করা হয় যে ডাটা কম্প্রেসের কাজে মূলত হফম্যান কোডিংটা ব্যবহার করা হয়। তো হফম্যান কোডিংয়ের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা করতে হয় যে আমাদেরকে একটা স্ট্রিংয়ে কতগুলো সংখ্যা কতবার দেওয়া থাকে সেইটার একটা ডেটা দেওয়া থাকে। যেমন এখানে স্ক্রিনে হফম্যান কোডিং লেখার পরে A:11, B:3, C:3, D:9 এবং E:23 দেওয়া আছে। এটার মানে হচ্ছে কোনো একটা লেখা বা কোনো একটা প্যারাগ্রাফে A সংখ্যাটা 11 বার ছিল, B সংখ্যাটা 3 বার ছিল, C সংখ্যাটা 3 বার ছিল, D 9 বার ছিল আর E 23 বার ছিল। তো এই জিনিসগুলোকে এখন আমাদের হফম্যান কোডিংয়ের মাধ্যমে প্রকাশ করতে হবে। হফম্যান কোডিংয়ের কাজের জন্য প্রথমেই আমাদের যে স্টেপটা ফলো করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে যে তথ্যগুলো দেওয়া থাকবে সেগুলোকে ছোট থেকে বড় আকারে সাজাতে হবে, যেটাকে সর্টিং বলি আমরা। তো আমরা এখন আমাদের উপরে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলোকে ছোট থেকে বড় আকারে সর্ট করব। তো সর্ট যদি আমরা করি তাহলে B:3 হবে, কারণ 3 এখানে যতগুলো সংখ্যা আছে তার মধ্যে ছোট। তারপরে C:3 হবে, তারপরে হবে হচ্ছে D:9, তারপরে হবে A:11 এবং সবশেষে হবে হচ্ছে E:23। আমাদের প্রথমে যে সংখ্যাগুলো দেওয়া ছিল সেগুলোকে আমরা সুন্দর মতো ছোট থেকে বড় আকারে সাজালাম। এরপর আমাদের কাজ হবে ছোট থেকে বড় আকারে সাজানোর পরে প্রথম যে দুটো সংখ্যা আছে অর্থাৎ B এখানে সাজানোর পরে B:3 এবং C:3 এই দুটো সংখ্যাকে আমাদের যোগ করতে হবে। তো 3 এবং 3 যদি আমরা যোগ করি তাহলে পরে যা আসবে তা হচ্ছে 6। অর্থাৎ আমাদেরকে একটা ট্রি বানাতে হবে এখন, যেখানে 6 হচ্ছে একটা রুট, যেখান থেকে 3 এবং 3 বের হবে। অর্থাৎ 6 যদি প্যারেন্ট হয় তাহলে 3 এবং 3 হবে তার চাইল্ড। তো এরকম একটা ট্রি আমরা এখন বানাবো, সেই জন্য আমরা ট্রিটা বানাই। এখানে আমরা লিখতে পারি 3 এবং এখানে আমরা আবারও লিখতে পারি 3। এই দুটো 3 যোগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 6। সেটাকে আমরা এভাবে লিখতে পারি। এবার আমরা যেটা করব, 3 যোগ 3 করার পরে আমাদের 6 হয়েছে। এই 6কে আমরা সর্ট করব বাকিগুলোর সাথে, অর্থাৎ 6কে আমরা 9, 11, 23 এই ক্রমান্বয়ে সাজাবো। তো 6-এর সাথে আমরা যদি 9কে সর্ট করি তাহলে 6 ছোট, 9 বড়। আর ট্রিতে আমরা যেটা করি যে বাম পাশে সবসময় ছোট ভ্যালুগুলো রাখি আর ডান পাশে বড় ভ্যালুগুলো রাখি। আমরা এখন যেটা করব, 9কে 6-এর ঠিক বাম পাশে ডান পাশে পাঠাবো, ঠিক এইভাবে। এবার 6 আর 9 আমরা যোগ করব। যদি 6 আর 9 যোগ করি তাহলে পরে আসবে হচ্ছে 15, আর 15 হবে 6 আর 9-এর রুট। এই 15 যেটা আসছে হচ্ছে 6 আর 9 থেকে। এবারে 15কে বাকিগুলোর সাথে আমরা সর্ট করব, অর্থাৎ 11, 15, 23। 11 যেহেতু ছোট আর 15 যেহেতু বড়, কাজেই 15 আসবে ডান পাশে আর 11 চলে যাবে বাম পাশে। অর্থাৎ জিনিসটাকে এবার আমরা লিখব ঠিক এইভাবে।
এবার 11 আর 15 দুটো মিলে যোগ করব। 11 আর 15 যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো 26, অর্থাৎ 26 রুট হলে 11 আর 15 হবে তার চাইল্ড। আমরা লিখতে পারি, অর্থাৎ 26কে যদি আমরা ভাগ করতে পারি তাহলে পরে আমরা দুটো চাইল্ড পাবো, একটা হচ্ছে 11 আর আরেকটা হচ্ছে 15। এবার 26-এর সাথে আমরা 23কে সর্ট করব। 26 যেহেতু বড় তাই 26কে আমরা ডান পাশে রাখবো, আর 23 যেহেতু ছোট তাই 23কে আমরা বাম পাশে রাখবো। তাহলে এটাকে আমরা তখন এভাবে লিখতে পারি, এখানে 23 লিখতে পারি আমরা। আর 23 আর 26কে যদি আমরা যোগ করি তাহলে যোগফলটা হয় হচ্ছে 49, সেটা হবে মেইন রুট। অর্থাৎ 49 থেকে 23 আর 26কে আমরা পাইতে পারি। এইভাবে আমরা জিনিসটাকে একটা হফম্যান কোডের জন্য আমরা একটা ট্রি বানাতে পারি। এবং আমরা যদি এই ট্রিটার দিকে তাকাই তাহলে দেখব যে মেইন রুট হচ্ছে 49, যেটার বাম পাশে 23, ডান পাশে আছে 26। আবার 26কে যদি আমরা রুট ধরি তাহলে তার বাম পাশে আছে 11, ডান পাশে আছে 15। আবার 15কে যদি আমরা একটা রুট ধরি তাহলে 15-র বাম পাশে আছে 6 আর ডান পাশে আছে 9। আর ট্রি এর একটা মূল বৈশিষ্ট্য যদি আমরা দেখি যে যখন আমরা কোনো ট্রি বানাই, একটা জিনিস আমরা মাথায় রাখি যে রুটের ঠিক বাম পাশের ভ্যালুগুলো সবসময় ছোট হবে আর ডান পাশের ভ্যালুগুলো বড় হবে। এইখানেও আমরা ঠিক সেই বৈশিষ্ট্যটাই দেখতে পারতেছি। এখন আমরা এই সংখ্যাগুলো বসালাম ট্রিতে। এখন এই সংখ্যাগুলো যেই লেটারগুলোকে ক্যারি করতেছে সেই লেটারগুলোকে আমরা লিখতে পারি। যেমন 3 ক্যারি করতেছিল বিকে, সো আমরা এখানে বি লিখতে পারি, এখানে। অর্থাৎ এই নোটটা বিকে ক্যারি করছে। ঠিক সেম সিকে ক্যারি করতেছিল আর একটা 3, সেই জন্য আমরা এটার নিচে সি লিখতে পারি। 9কে ক্যারি করতেছিল ডি, তো আমরা এই 9-এর নিচে ডি লিখতে পারি। 11কে ক্যারি করছিল এ, তো আমরা এর নিচে 11-র নিচে এ লিখতে পারি। আর 23কে ক্যারি করতেছিল ই, তো আমরা 23-এর নিচে ই লিখতে পারি। এখন আমরা হফম্যান কোড জেনারেট করব। তো হফম্যান কোড জেনারেটের ক্ষেত্রে যেটা হয় যে কোনো একটা নোটকে আমরা অনেকগুলো 0 আর 1-এর কম্বিনেশন দিয়ে প্রকাশ করি। আর এই ট্রিটাতে বা আমরা যখনই কোনো হফম্যান কোডের জন্য ট্রি জেনারেট করব, রুট থেকে আমরা যাত্রা শুরু করব। আর রুটের বাম পাশে যেই চাইল্ডগুলো থাকবে সেগুলোকে আমরা 0 দ্বারা মার্ক করব, আর ডান পাশে যে চাইল্ডগুলো থাকবে সেগুলোকে 1 দ্বারা মার্ক করব। যেমন রুটের এই পাশে 23 আছে, এটাকে আমরা 0 দ্বারা মার্ক করতে পারি, এটাকে আমরা 0 বলবো। ঠিক সেম 49-এর ডান পাশে 26 আছে, এই চাইল্ডটাকে আমরা 1 দিয়ে মার্ক করব। আবার 26-এর কাছে যখন আসবো, 26-এর বাম পাশে 11 আছে, এই চাইল্ডটাকে আমরা 0 দিয়ে ইন্ডিকেট করব। আর 26-এর ঠিক ডান পাশটাতে যে চাইল্ডটা আছে সেটাকে আমরা 1 দ্বারা ইন্ডিকেট করব। আবার যদি 15-র কাছে আসি তাহলে পরে 15-র বাম পাশে 6 আছে, 6কে আমরা 0 দ্বারা ইন্ডিকেট করে দেব। আর 15-র ডান পাশে আছে হচ্ছে 9, এই 9-এর এই চাইল্ডটাকে আমরা 1 দ্বারা ইন্ডিকেট করব। আবার 6-এর কাছে যখন আসব তখন 6-এর ঠিক বাম পাশে যে চাইল্ডটা আছে, অর্থাৎ প্রথম যে 3 যেটা বি ক্যারি করছে, সেটাকে আমরা 0 দ্বারা ইন্ডিকেট করব। আর ডান পাশে যে চাইল্ডটা আছে সেটাকে আমরা 1 দ্বারা ইন্ডিকেট করব। এখন আমরা হফম্যান কোড জেনারেট করব এবং হফম্যান কোডটা হবে ঠিক এরকম। বি এর জন্য যেটা ক্যারি করছিল 3কে, তার জন্য
হফম্যান কোডটা হবে এরকম যে বি এখানে, অর্থাৎ রুট থেকে বিতে আসতে আমাকে কতগুলো 1 আর 0 কম্বিনেশন ক্রস করে আসতে হয়, সেটাই হবে আমার এই ট্রি এর জন্য বি এর হফম্যান কোড। অর্থাৎ আমরা যদি তাকাই তাহলে পরে দেখতে পারি যে আমরা 49 থেকে 26, 26 থেকে 15, 15 থেকে 6, 6 হয়ে 3-এ আসতে পারি, অর্থাৎ 1 1 0 0। এটা হচ্ছে B3 এর জন্য তার হফম্যান কোড, অর্থাৎ 1 1 0 0। এবারে আসবো 3 এর জন্য, অর্থাৎ C3 এর জন্য। C3 এর জন্য ওর হফম্যান কোডটা এরকম হবে, আমরা 49 থেকে 26, 26 থেকে 15, 15 থেকে 6, 6 হয়ে 3-এ আসতে পারি, অর্থাৎ C3-তে। এই জন্য ওর হফম্যান কোডটা হবে 1 1 0 1। লিখে ফেলি আমরা 1 1 0 1। তারপরে ডি এর হফম্যান কোডটা আমরা লিখব, যেটা ডি ইজ টু 9 ক্যারি করতেছে, সেইটার হফম্যান কোড যদি আমরা লিখি তাহলে দেখব যে আমরা ডি আছে হচ্ছে এই জায়গাতে, অর্থাৎ আমরা ডিতে আসতে 49 থেকে 26, 26 থেকে 15 হয়ে 9 অর্থাৎ ডিতে আসতে পারি। তো ওর জন্য হফম্যান কোডটা হবে 111, অর্থাৎ 1 1 1। এরপরে আছে হচ্ছে A11, ওর জন্য যে হফম্যান কোডটা হবে সেটা আমরা এখন লিখব। 11 আসার জন্য আমরা যেটা করতে পারি 49 থেকে 26, 26 থেকে 11-তে আসতে পারি, তাই ওর জন্য হফম্যান কোডটা হবে 1 0 লিখলাম। আর ই এর জন্য আমরা হফম্যান কোড লিখব, অর্থাৎ E23। ওর জন্য যে হফম্যান কোড সেটা সিঙ্গেল ডিজিটের হবে, কারণ আমরা 49 থেকে 23-এ সরাসরি আসতে পারি, তাই ওর হফম্যান কোডটা হবে 0। তো এই হলো মূলত আমাদের হফম্যান কোডিং। এখন আমাদেরকে যে জিনিসটা কম্পেয়ার করতে বলা হয় প্রায়, যে একটা জিনিসকে আমরা যদি হফম্যান কোডে কনভার্ট করি তাহলে আমাদের কতগুলো বিট দরকার হয়, আর আমরা যদি ASCII-তে মূলত লিখি তাহলে আমাদের কত বিট দরকার হইতে পারে। এখন সেই হিসাবটা আমরা জানবো। আমরা জানি যে 1 বিটে সমান 8 বাইট হয়। তো ASCII-তে যদি আমরা এই স্ট্রিংটাকে লিখতাম তাহলে আমাদের টোটাল 49টা ক্যারেক্টার লাগতো, আর একটা ক্যারেক্টারের জন্য যদি আমাদের 8 বিট করে জায়গা লাগতো, তাহলে পরে আমরা যদি ASCII-তে লিখতাম তাহলে পরে আমাদের যেটা হতো যে 49 গুণ 8, এটা যদি আমরা হিসাব করি সিম্পলি, তাহলে আমাদের 392 বিট খরচ হতো। কিন্তু আমরা যদি হফম্যান কোড ইউজ করে এই স্ট্রিংটাকে লিখতে চাই তাহলে পরে আমাদের কত বিট লাগবে সেটা আমরা এখন হিসাব করব। সেই জন্য আমরা যেটা করব যে এইখানে আমরা হফম্যান কোড করার পরে যে এই সিরিয়ালটা পাইছি, এই সিরিয়ালটাকেই আমরা সুন্দর মতো হিসাব করব। যেমন বি এর জন্য কত বিট আছে সেটা আমরা দেখব, অর্থাৎ বি এর জন্য কতগুলো 1 আর 0 আছে সেটা আমরা হিসাব করব। যেমন এই 1 1 0 এখানে মোট 4টা সংখ্যা আছে, সো আমরা 4কে তখন 3 দিয়ে গুণ করে দিব, 4 × 3 বি এর জন্য। বি ইজ ইকুয়াল, তখন আমরা লিখতে পারি 4 × 3। সেটার সাথে আমরা যোগ করব হচ্ছে সি এর জন্য। সিতেও 4 বিট আছে, 1টা 2টা 3টা 4টা, সো ওর জন্য আমরা 4 × 3 করব। এবং এটা হচ্ছে সি এর জন্য। তারপরে ডি এর জন্য, ডিতে 3টা 1, মানে ওর বিট সংখ্যা হচ্ছে 3, তো তাই 3কে 9 দিয়ে গুণ করব, অর্থাৎ ডি ইজ ইকুয়াল তখন হবে যেটা যে ডি ইজ ইকুয়াল 9 × 3। A11 এর জন্য এখানে 1 আর 0 অর্থাৎ 2টা বিট আছে, সো 11 × 2 হবে। আর সবশেষ 23 আছে, অর্থাৎ 0 মানে একটা বিট আছে, তো E23 এর জন্য যেটা হবে E ইকুয়াল 23 × 1। এবং এই সবগুলো যদি আমরা গুণ করে যোগ করি তাহলে পরে যেটা আসবে যে 4 গুণ 3। ক্যালকুলেটরে যদি আমরা মূলত হিসাব করি তাহলে 4 × 3 প্লাস 4 × 3 প্লাস 9 × 3 প্লাস 11 × 2 প্লাস 23 × 1, তাহলে পরে সংখ্যাটা যেটা আমরা পাবো সেটা হচ্ছে 96। অর্থাৎ আমরা যদি এই স্ট্রিংটাকে
হফম্যান কোডে লিখি তাহলে আমাদের 96 বিট জায়গা দরকার হয়, যেখানে আস্কিতে লিখলে আমাদের দরকার হচ্ছে 392 বিট। অর্থাৎ বিটের যে ডিফারেন্সটা, বিট ডিফারেন্স, সেটা হচ্ছে 392 মাইনাস 96, যেটা হয় হচ্ছে 296। অর্থাৎ আমরা 296 বিট কম ব্যবহার করে এই স্ট্রিংটাকে লিখতে পারি। তো এটা একটা পার্ট ছিল। আর আরেকটা যে কোশ্চেনটা হইতে পারে যে কতটুকু ইমপ্রুভমেন্ট হচ্ছে, কত পার্সেন্ট আমরা হাফম্যান কোড দিয়ে একটা স্ট্রিংকে ইমপ্রুভ করতে পারি। তো সেইটার জন্য যেই হিসাবটা করা হয় বা যেই ফর্মুলাটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে যে ইমপ্রুভমেন্টের জন্য যেই ফর্মুলাটা ইউজ করা হয় সেটা হচ্ছে এই যে আমরা আস্কি ভ্যালু থেকে হাফম্যান কোডিংয়ের যে ভ্যালু যেটাকে সাবস্ট্রাক্ট করছি সেটাকে ডিফারেন্স যদি আমরা বলি, তাহলে এই ডিফারেন্সটাকে যে বিটা আছে 296 সেটাকে ভাগ করা হয় হচ্ছে আস্কিতে লিখলে আমাদের যতগুলো বিট সংখ্যা লাগতো সেটা দিয়ে, অর্থাৎ 392 দিয়ে, এবং তারপরে এটাকে পার্সেন্টেজ করা হয়, অর্থাৎ 100 দিয়ে গুণ করে দেওয়া হয়। তাহলে পরেই কতটুকু ইমপ্রুভমেন্ট হয়েছে কোডটা সেইটার একটা পার্সেন্টেজ পাওয়া যায়, এবং সেই পার্সেন্টেজটা হবে এই আমাদের স্ক্রিনে যেই কোডটা আছে সেটার জন্য মূলত হবে হচ্ছে 75%। অর্থাৎ আমরা যদি আস্কি ব্যবহার না করে হাফম্যান কোড দিয়ে এই স্ট্রিংটাকে লিখতে চাই বা কম্প্রেস করতে চাই, তাহলে আমরা কোডটার ক্ষেত্রে 75% ইমপ্রুভমেন্ট আনতে পারি। তো এই ছিল মূলত হাফম্যান কোডিং। আর যদি আমরা আবার রিভিউ দিতে চাই তাহলে বলতে পারি যে হাফম্যান কোডিংয়ের ক্ষেত্রে আমাদেরকে একটা স্ট্রিংয়ে একটা লেটার কতবার আছে সেই সংখ্যাটা দেওয়া থাকবে। আমাদের প্রথম কাজ হবে সংখ্যাগুলোকে ছোট থেকে বড় আকারে সাজানো, অর্থাৎ একদম ছোট সংখ্যাটা সর্বার বামে, তারপরে বড়টা, তারপরের বড়টা, এইভাবে sorting করতে হবে। তারপরে সবার শুরুতে সর্ট করার পরে যে দুটো সংখ্যা থাকবে সেই দুটো সংখ্যাকে আমরা যোগ করে একটা নোট বানাবো, এবং সেই নোট থেকে ওই দুটো সংখ্যা কে চাইল্ড বানাবো। যেমন এখানে সর্ট করার পর 3 আর 3 হয়েছিল, তো 3 আর 3 যোগ করার পর 6 আসছে, সেইখান থেকে মানে 6কে আমরা একটা নোট বিবেচনা করে ওর দুটো চাইল্ড বানাবো। এবার 6কে বাকি যেই সংখ্যাগুলো আছে তাদের সাথে সর্ট করে যোগ করে আস্তে আস্তে উপরের দিকে যেতে থাকবে। তো এই ছিল মূলত হাফম্যান কোডিং। সবাইকে অনেক ধন্যবাদ।